অর্জুন আর সুভদ্রার পুত্র অভিমন্যু কতটা বেশি শক্তিশালী ছিল, আর এত অল্প বয়সে সে এতটা শক্তিশালী কী করে হলো, আর এতটা শক্তিশালী হবার জন্যে সে কোন গুরুর থেকেই শিক্ষা নিত, সেই সব আজকে আমরা জানবো এই ভিডিওটিতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, রামজয় ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগত। এরকমই যদি ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অভিমন্যু দাপর যুগে সব থেকে শক্তিশালী যোদ্ধাদের কাছ থেকে শিক্ষা নিয়েছিল। তার মধ্যে পড়ে শ্রীকৃষ্ণ, বলরাম এবং তার পিতা অর্জুন। অভিমন্যু নিজের বাল্যকাল দ্বারকাতেই কাটিয়েছিল, আর শ্রীকৃষ্ণের কাছ থেকে বিভিন্ন জ্ঞান অর্জন করেছিল। আর সেই সময় সে অস্ত্রশস্ত্রের জ্ঞান শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্নের কাছ থেকে নিত। পরে অর্জুন নিজের পুত্রকে যুদ্ধতে এবং ধনুর্বিদ্যাতে নিপুণ করে তোলে, এবং অভিমন্যুর কাছে যে যে দিব্যাস্ত্র শস্ত্র ছিল সেই সব অস্ত্রশস্ত্রের জ্ঞান অর্জুন নিজেই দিয়েছিলেন অভিমন্যুকে। আর অভিমন্যু খুব অল্প বয়সেই এত ঘাতক যোদ্ধা হয়ে গেছিল যে হাজার হাজার শত্রুকে সে একাই সামলে নিতে পারত। অভিমন্যুকে বলরামজি একটা ধনুক দিয়েছিল, সেই ধনুকটার নাম ছিল রৌদ্র। সেই ধনুকটা আসলে দেবাদিদেব মহাদেবের ধনুক ছিল। আর শ্রীকৃষ্ণ, অর্জুন এবং শ্রীকৃষ্ণের ছেলে প্রদ্যুম্ন এদের ছাড়া চক্রভিউ ভেদ করার কলা অভিমন্যুও জানতেন। মহাভারতের যুদ্ধের প্রথম দিন কৌরব সেনার সেনাপতি পিতামহ ভীষ্মকে অভিমন্যু প্রায় হারিয়েই দিয়েছিলেন। এমনকি যখন অভিমন্যু চক্রভিউ ভেদ করে মহাভারতের যুদ্ধে ভেতরে ঢোকে, তখন অভিমন্যু একা দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামা, কৃতবর্মা, দুর্যোধন, দুঃশাসন, শকুনি এদের সবাইকে একসাথে হারিয়ে দিয়েছিল। আর অঙ্গরাজ কর্ণকেও অভিমন্যু সেই চক্রভিউয়ের মধ্যেই হারিয়ে দিয়েছিলেন। এমনকি অভিমন্যু একাই কত কৌরব সেনাদের মেরে ফেলেছিলেন, আর কত কৌরবদের মহাযোদ্ধাকে যুদ্ধে পরাস্ত করেছিলেন। কিন্তু অন্য পাণ্ডব যোদ্ধাদের জয়দ্রথ চক্রভিউয়ের দুয়ারের আগেই আটকে দিয়েছিলেন। আর জয়দ্রথ এই কাজটা করতে সক্ষম হয়েছিলেন কারণ তার কাছে মহাদেবের দেওয়া একটা আশীর্বাদ ছিল। আর এই কারণে অন্য পাণ্ডব যোদ্ধারা অভিমন্যুর কাছ থেকে আলাদা হয়ে যায়। আর অভিমন্যু চক্রভিউয়ের মধ্যেই দুর্যোধনের পুত্রের বধ করে দেন, এবং কর্ণের সামনে কর্ণের ভাইয়েরও বধ করে ফেলেন। সেই সময় কর্ণ দ্রোণাচার্যকে বলেন যে এ আমাদের মেরে ফেলবে, তার আগে আপনি বলুন আমরা এর বধ কোন প্রকারে করতে পারি। তখন গুরু দ্রোণাচার্য কর্ণকে বলেন যে তুমি এই যোদ্ধার মধ্যে মানে অভিমন্যুর মধ্যে কোনো দুর্বলতা লক্ষ্য করতে পারছো? সে যুদ্ধক্ষেত্রে সমস্ত দিকে বিচরণ করছে, আর আমাদের মহারথীরা তার কোনো রকম দুর্বলতা খুঁজে বের করতে পারছে না। এই সুভদ্রা পুত্র অভিমন্যু আর গান্ডীবধারী অর্জুনের মধ্যে আমি কোনো রকম অন্তর লক্ষ্য করতে পারছি না। তখন কর্ণ পুনরায় দ্রোণাচার্যকে বলেন যে আমি অভিমন্যুর বাণের দ্বারা আহত হয়ে গেছি, আমি আর রণক্ষেত্রে দাঁড়াতে পারছি না, কিন্তু ক্ষত্রিয় ধর্মের জন্যে শুধু আমি দাঁড়িয়ে রয়েছি। তখন দ্রোণাচার্য বলেন যে অভিমন্যুর কবচ অভেদ্য, কারণ আমি তার পিতাকে কবচ ধারণ করার বিধি শিখিয়েছি, আর নিশ্চয়ই এই বীর সেই বিধি জানে। কিন্তু অভিমন্যুর ধনুক, ঘোড়া এবং প্রতিঞ্চা কাটা যেতে পারে। তুমি যদি পারো তাহলে এই কাজটি করো। অভিমন্যুকে যুদ্ধ থেকে বিমুখ করে তুমি এই কাজটি করো, না হলে অভিমন্যু যদি ধনুক ধরে থাকে তাহলে তাকে হারানো সম্ভব নয়। তখন কর্ণ অভিমন্যুর ধনুক কেটে দেয়, আর কৃতবর্মা অভিমন্যুর ঘোড়াগুলোকে হত্যা করে ফেলে, আর কৃতবর্মা তার সারথিকে মানে রথের সারথিকে মেরে ফেলে। এরপর অভিমন্যু রথহীন হয়ে যায়। এরপর সেই 6 মহারথী অভিমন্যুর ওপর একসাথে ঝাঁপিয়ে পড়ে, আর অভিমন্যু বীর যোদ্ধার মতো একটা তরোয়াল আর একটা ঢাল নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এরপর অভিমন্যুর তরোয়াল আর ঢাল তারা কেটে ফেলে। এরপর অভিমন্যু রথের চাকা নিয়ে তাদের সাথে লড়তে শুরু করে, আর সেই সময় অভিমন্যুর মাথা থেকে শুরু করে পা পর্যন্ত বাণে বিঁধেছিল আর রক্তে ভিজেছিল। এরপর সেই বীর যোদ্ধাকে সেই 6 মহারথী একসাথে ঘিরে মেরে ফেলে, আর অভিমন্যু নিজের প্রাণ দিয়ে ক্ষত্রিয় ধর্মের মান বজায় রাখে। বন্ধুরা, আজকের ভিডিওটি এতটাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটিকে একটি লাইক করে দিন।